বিষ স্যালাইনের ঘটনায় আমরা দেখেছি সদ্য মায়ের মৃত্যু, তোলপাড় হয়েছে চারিদিক, কিন্তু বিষ স্যালাইনে মৃত্যুর পর নিষিদ্ধ হয় রিঙ্গার ল্যাকটেড স্যালাইন। তাই বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন এবং ওষুধ। আর এখানেই কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ন্যায্য মূল্যের দোকানে স্যালাইনে ফাঙ্গাস। হ্যাঁ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, ফাঙ্গাস পাওয়া যাচ্ছে স্যালাইনের বোতলে, এবং এই ফাঙ্গাস যে স্যালাইনের বোতলে পাওয়া যাচ্ছে, এই বোতল কেনা হয়েছে ন্যায্য মূল্যের দোকান থেকে। আরো ডিটেল জানার চেষ্টা করব, এবং প্রসূতি বিভাগের আয়ার নজরেই কিন্তু এই ফাঙ্গাস আসে। আরো ডিটেল জানাতে পারবে শোভন, রয়েছে আমার সঙ্গে। শোভন, একটা বিষয় জানতে চাইবো, রিঙ্গার ল্যাকটেড তো নিষিদ্ধ, এই যে স্যালাইন বিক্রি হচ্ছে এটা কি রিঙ্গার ল্যাকটেড? একেবারে সোনিয়া, দেখো যে স্যালাইনটির অভিযোগ উঠে আসছে যে স্যালাইনে ফাঙ্গাস দেখা দিয়েছে, এটাও কিন্তু রিঙ্গার ল্যাকটেড। তবে এটা কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নয়, কারণ হচ্ছে আগেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যে মেদিনীপুর মেডিকেলের যে প্রসূতি বিভাগে যেসব ভর্তি হচ্ছে যারা প্রসূতিরা, তাদেরকে কিন্তু RL লিখে দেওয়া হচ্ছে এবং তা বাইরে থেকে কিনে আনতে হচ্ছে প্রসূতিদের আত্মীয় স্বজনদের। সেরকমই কিন্তু আজকে একটি ঘটনা ঘটে, যেখানে দেখা যায় যে ন্যায্য মূল্যে সরকারি হাসপাতালের মধ্যে যে ন্যায্য মূল্যের দোকান রয়েছে, ওষুধের দোকান, সেই ওষুধের দোকান থেকে কিন্তু RL তো নিষিদ্ধ করা হয়েছিল, এত বড় একটা ঘটনা ঘটলো, তারপরেও টনক নড়লো না। একেবারে সোনিয়া, সেটাই হচ্ছে প্রশ্ন, যে এত বড় একটা ঘটনা ঘটলো যা নিয়ে কিন্তু রাজ্য তোলপাড়। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে এরকম ধরনের ভুল হতে পারে যে RL এর মতো একটা স্যালাইন, যেটা প্রসূতিদের দেওয়ার ব্যবহার হয়, সেই স্যালাইনের মধ্যেই কিন্তু আবার নতুন করে ফাঙ্গাস দেখা মিললো, এবং তা নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা দেখা দেয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যিনি কর্মী রয়েছেন, তিনি ভুল স্বীকার করেছেন এবং তিনি দেখে বলেছেন যেটা যে হয়তো কোনোভাবে এটা চলে গিয়েছে, তাদের দেখা হয়নি, হ্যাঁ, এবং তারা সেটা ফেরত নিয়ে নিচ্ছেন। তবে প্রশ্ন হচ্ছে যে কেন সতর্ক হচ্ছেন না, এত ঘটনার পরেও কেন সতর্ক হচ্ছেন না? যদিও কিন্তু মেদিনীপুর মেডিকেলের যে মাতৃমা বিভাগের যারা আয়া এবং নার্সরা রয়েছে, তারা কিন্তু অনেকটাই সতর্ক হয়েছে এবং তাদের নজরেই প্রথমে আসে এই স্যালাইনের মধ্যে ফাঙ্গাস, এবং তারা সেটা ব্যবহার করেনি, অর্থাৎ প্রসূতিকে সেটা দেওয়া হয়নি এবং সেটা ফেরত পাঠানোর জন্য বলা হয়। তবে প্রশ্ন উঠছে যে বারবার এত ঘটনার পরেও কেন সতর্ক হচ্ছে না যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে বা যারা ওষুধ। সঙ্গে থাকো শোভন। আমাদেরকে ডাক্তার ম্যাডামরা, মানে আমার বোনকে ভর্তি করার পর ডাক্তার ম্যাডামরা যে এইসব মানে এই স্যালাইন বাদেও আরো ওষুধ লিখে দিয়েছিল। এবারে সেই ওষুধগুলো আমরা ওই ন্যায্য মূল্যের ওষুধ দোকান সেখানে কিনতে গিয়েছিলাম, এখানে কিনে নিয়েছে, এবারে ম্যাডামদেরকে দিয়েছি, দিয়ে ম্যাডামরা বলছে এগুলো চলবে না। কেন চলবে না বললো? এই যে শ্যাওলা আচার ভিতরে দেখুন না, শ্যাওলা আচার ভিতরে কতগুলো দিয়েছিলেন স্যালাইন? আমরা নিয়েছি 6টা, RL নিয়েছি 2টা, আর DNS 4টা। মানে শ্যাওলাটা ধরা পড়েছে কি DNS না RL এ? বিক্রি করিনি। এটা কি অগ্নি দিয়েছেন? আমরা বিক্রি কিছুদিন করিনি, যখন দেখলাম আসছে আমরা মাল ছিল বলে মাল ছিল বলে। কতদিন ধরে ছিল? কতদিন ধরে ছিল? মালটা এসছে অনেকদিন, মাল এসছে, আমরা আজকে কাস্টমারটা এসছে বলে আমরা দিয়েছি মাল। এটা ঠিক ছিল, ভিতরে মোড়া ছিল, তো এটা আমরা অতটা লক্ষ্য করিনি। মানে আপনার দায়, এইটা ভুল আপনাদের? আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, দিয়েছি আমি। পেশেন্টের কিছু হলে আপনি কি করতেন? এই RL বিক্রি করা যাবে না এরকম কোনো নির্দেশিকা নেই আমাদের। বিক্রির জন্য কোনো আমাকে কোম্পানি থেকে বলে যে বিক্রি করো না।